বাহ বাহ, চমৎকার। কাজের মেয়ে থেকে নাচতে পারি? হ্যাঁ রে শিমুল, তোকে কি এইসব করার জন্য এই বাড়িতে থাকতে দেওয়া হয়েছিল? মম, মম দেখো দেখো, নিজের চোখেই দেখো তোমাকে কিভাবে সবার সামনে অপমান করলো এই মেয়েটা। ইয়েস ইয়েস, অপমান 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 করেছিস তুই আমাকে। তুই আমাকে বারবার অপমান করিস। কেন করিস? কেন করিস? কেন করিস? অপমান করতে চাইনি শান্তি কাকিমা, বিশ্বাস করো। আমি চেয়েছিলাম তোমার সাথে সবার সামনে অপমান না হয়। আমি শুধু সেটা চেষ্টা করেছিলাম। চেষ্টা করেছিলি? কেন চেষ্টা করেছিলি রে? মহান হবি বলে আমাকে চেষ্টা করে মহান হবে? ও সবার কাছে নাম কিনবে তাই? ওর কিন্তু খুব বুদ্ধি, বিদ্যে আছে, আমার পেটে ধুরন্ধর বুদ্ধিও আছে। ও কিন্তু খুবই পচা। আসলে তুই আমাকে অপমান করতে চাস, তুই যে তোমারে কোনো দান করতে চাস, তুই করিস। বিশ্বাস করো, আমি নিজেকে কোনোদিনও ভন করতে চাইনি। আমি এরকম কথা ভাবতেও পারি না, বিশ্বাস করো। আমি চেয়েছিলাম যাতে তুমি কষ্ট না পাও। তুমি সবার সামনে অপমানিত হচ্ছিলে, আমি সেটা দেখতে পাচ্ছিলাম না। আমার খুব কষ্ট হচ্ছিল শান্তি কাকিমা, বিশ্বাস করো। আমি চেয়েছিলাম তুমি সবার সামনে যাতে অপমানিত না হও। তুমি যেভাবে পানিটা করতে চেয়েছিলে, তুমি যাতে সেভাবে করতে পারো, আমি সেই চেষ্টা করেছিলাম। কিন্তু শান্তি কাকিমা, তোমার যদি মনে হয় আমি অন্যায় করেছি, তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেবো। তুমি বিশ্বাস করো না শান্তি কাকিমা, আমি তোমার খুব ভালোবাসি শান্তি কাকিমা। তোমার কষ্ট হলে আমার কষ্ট হয় শান্তি কাকিমা, বিশ্বাস করো আমার কথা প্লিজ। এই, তোর দেখাবো বন্ধ কর। তোর দেখা কারা দেখতে এখানে দাঁড়িয়ে নেই। বাবা, ন্যাকামোর শেষ নেই। পারিসও বটে শিমুল, তাই না? অভিনয়টাই তো করতে পারতিস, ওটাই তুই ভালো পারিস। স্টপ ইট, জাস্ট স্টপ ইট। কোনো কথা বলবে না কেউ। শিমুল মাকে কোনোভাবে অপমান করার অধিকার এখানে কারোর নেই। কারণ শান্তির এত কাছের মানুষ শিমুল ছাড়া আর যে কেউ নেই, সেটা এইখানে প্রমাণিত। শান্তিকে আনন্দ দেবার জন্য ওই মেয়েটা আজকে নাচলো পর্যন্ত। ওই মেয়েটার মনের মধ্যে কতখানি শান্তির প্রতি টান আছে, তাই সেটা প্রমাণ করলো। বলিহারি শান্তি, তোমাকে তুমি সেটা বুঝতে পারছো না? চাই না, আমি ওর থেকে কোনো আনন্দ পেতে চাই না। ও খুবই ব্যাড, খুবই ব্যাড, পচা পচা। উফ, এই শিমুলের তো আসল কাজ করার কোনো লক্ষণই দেখছি না। শাশুড়ির জন্য দরদ একেবারে উঠে উঠেছে না? দাঁড়াও। আর কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শাশুড়ির নাটক দেখবে? শাশুড়িকে খুশি করতে গিয়ে আসল কাজটা করার কথা তো মনেই নেই। যাও, আগে কাজটা সারো। কাজ সময় মতো না হলে তোমার শাশুড়ি নয়তো শ্বশুর বা তিতলি কেউ একজন এখানেই শেষ হয়ে যাবে তোমার চোখের সামনে। লোকটা আছে, লোকটা এখানেই আছে। না, কাজটা করতে যেতেই হবে, আমাকে যেতেই হবে।
আর তো কোনো উপায় নেই। গর্ভবতী কাকুর মতো দেবতুল্য একজন মানুষকে সর্বশান্ত করতে চলেছি আমি, অথচ যে এইসব করাচ্ছে সে আছে আড়ালে, এই পরিবারেরই কেউ। কিন্তু কে সে? কে চায় নিজের পরিবারের এত বড় সর্বনাশ? তার পরিচয় জানার একটা শেষ চেষ্টা তো করতেই হবে। যখন এসব দলিল গয়না হ্যান্ড ওভার করতে যাব, ঠিক তখন নিশ্চয়ই জানতে পারবো যে কে এই জঘন্য কাজের পেছনে আছে। জানতেই হবে আমাকে। All set. Everything is set. Take positions. Hello. যে মানুষটা আমার পাশে প্রতিটা মুহূর্তে বট গাছের ছায়ার মতো দাঁড়িয়েছে, জীবনে যখন যখন খারাপ সময় এসছে সব সময় আমার পাশে থেকেছে, যার জন্য আমি প্রফেসর শিমুল বসু হতে পেরেছি। আজ তার সমস্ত ভালোবাসা, সাহচর্যের কি প্রতিদান দিচ্ছি আমি? কি প্রতিদান দিচ্ছি? এত বড় পাপ তুমি করাচ্ছ কেন আমাকে দিয়ে ঠাকুর? কেন করাচ্ছ? কেন? আরে বড় ভাই, আরে কামাল করে দিয়েছিস তো ভাই। হ্যাঁ, বড় হয়ে গেলি তো। মেঘ না চাইতে জল। হ্যাঁ, হিসাব দেওয়ার জন্য একবার ইনভাইট করে ডেকে পাঠিয়েছিস। তো বলে ফেল নেক্সট কাজটা কি করতে হবে, বলে ফেল তো। বল বল, কি হলো? আরে চুপ মেরে গেলি কেন? বল। টাকা গয়না দলের কিচ্ছু তো নেই। দেখে 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 প্রতিদিন